कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभम् नासाग्रे वरमौक्तिकं करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि अस्ति शस्तरुणीकराग्रविगलत् कल्पप्रसूनाप्लुतं वस्तु प्रस्तुतवेणुनादलहरीर् निर्वाणनिर्व्याकुलम् स्रस्तस्रस्तनिबन्धनी बिविलिशत् गोपीसहस्रावृतं हस्तनस्तनत्तापवर्गमखिलोर् उदारं किशोराकृतिम् कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। ভক্তগণ, এবারে সাবধান হয়ে যান। আজ আমি শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য আমরা পদ্মপুরাণে পাই। শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য কীর্তন না করলে ভাগবতের যে মহিমা তা আমরা জানব কেমন করে। একদিকে দশম স্কন্দের ফেলালভ ভাষ্যকে এগিয়ে নিয়ে যাব, আর একদিকে মাহাত্ম্যের আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতে ভাগবতের মাহাত্ম্য কীর্তন করতে গিয়ে ব্যাসদেব প্রথমেই দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার, ভক্তি মহারানী সাথে দেবর্ষি নারদের সাক্ষাৎকার আলোচনা করেছেন। প্রথম শ্লোকে ব্যাসদেব লিখছেন, সচ্চিদানন্দরূপায় বিশ্বৎপত্যাদিহেতবে তাপত্রয়ো বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি জগতের উৎপত্তি, স্থিতি, লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক এই ত্রিতাপ বিনাশক, সেই সচ্চিৎ আনন্দস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ, আমরা প্রণাম করি। ব্যাসপুত্র শুকদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তার লৌকিক, বৈদিক সমস্ত কর্ম অনুষ্ঠান বাকি। এমতো অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন। তাই দেখে তার পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র, তুমি কোথায় চলেছ? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি শুকদেবের হয়ে উত্তর দিয়েছিল, এরূপ সর্বভূত হৃদয়ের স্বরূপ শুকদেব মুনিকে আমি প্রণাম করি। জং প্রব্রজন্তমনুপেতম পেতকৃত্বম দ্বৈপায়নো বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরবৌহভিনেদুস্ত্বং
সর্বভূতহৃদয়ং মুনিমানতোষ্টুহস্মি। একদা ভগবৎ কথামৃত রস আস্বাদন কুশল মুনিবর শৌনক নৈমিষ অরণ্যক্ষেত্রে বিরাজমান মহামতি সূতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন, নৈমিষে সুতমাসীনমভিবদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশল শৌনক ব্রবীত। শৌনককে জিজ্ঞাসা করলেন। শৌনক বললেন, একদা ভগবৎ কথামৃত রস আস্বাদন কুশল মুনিবর শৌনক নৈমিষ অরণ্য ক্ষেত্রে বিরাজমান মহামতি সূতকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। শৌনক বললেন, হে সূত, অজ্ঞান অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃতস্বরূপ সারগর্ভ কথা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন। ভক্তি জ্ঞান ও বিরাগাপ্ত বিবেকো বর্ধতে মহান মায়া মোহ নিরাশশ্চ বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। অর্থাৎ ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করেন। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? ইহ ঘোরে কলু প্রায় জীবশ্চাসুরতাং গতঃ ক্লেশাক্রান্তস্য তস্যৈব শোধনে কিং পরায়ণম। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেশে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? হে সূত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখই দিতে পারে, আর কল্পবৃক্ষ বড়জোর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ দাম দিতে পারে। চিন্তামণির লোক সুখম সুরদ্র স্বর্গ সম্পদাম প্রযচ্ছতি গুরঃ প্রীত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। সূত বললেন, হে শৌনক, তোমার হৃদয়ে ভগবৎ প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। প্রীতি শৌনক চিত্তে তে হতো বচমি বিচার্য চ সর্বসিদ্ধান্ত নিষ্পন্নং সংসার ভয় নাশনম। এমন সিদ্ধান্তর সার কথা শোনাচ্ছি যা জন্ম মৃত্যুর ভয় হতে দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। ভক্তো গোবর্ধনং যচ্চ কৃষ্ণ সন্তোষ হেতুকম তদোহম তেহ বিষ্ধ্যাস্যামি সাবধানতয়া শৃণু। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হেতবে শ্রীমদ্ভাগবতম শাস্ত্রম
কলৌ কীরেন ভাসিতম। আমি তোমাকে ভক্তিপ্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হবার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছেন। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নাই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। এতস্মাদ পরম কিঞ্চিন্ন শুদ্ধৈনা বিদ্যতে জন্মান্তরে ভবেৎ পুণ্যং তদা ভাগবতম লভেৎ। জন্ম জন্ম পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসেন। নিজেদের কার্যসিদ্ধিতে অতীত কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। এ দেব দুর্লভ, তাই স্বয়ং দেবতারা পর্যন্ত এসে অমৃত ভাণ্ড নিয়ে উপস্থিত। যে পরীক্ষিতের তো 7 দিন পরে মৃত্যু, তাহলে তাকে অমৃত খাই দিন, আর আমাদের এই কথামৃত পান, কারণ স্বর্গে এই কথামৃত চলে না, সেখানে দুর্লভ। শুকং শুকং নত্তা বদনৌষ বদন সর্বে সকার্য কুশলাঃ শুরা কথা সুধাম প্রযচ্ছস্য গৃহীত্বৈব সুধামিমাম। এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপীয়তাম প্রপশ্যামো বয়ং সর্বে শ্রীমদ্ভাগবতামৃতম। নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভাগবত রূপ অমৃত পান করি। এই সংসারে কাঁচ আর মহামূল্য মণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা। এই সব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা ছলে উড়িয়ে দিলেন, কথার ছলে হেসে তাদের কথা উড়িয়ে দিলেন। কহ সুধা কহ কথা লোকে কহ কাঁচৌ কমণির মহান ব্রহ্মরাতো বিচারৈ ঐবম তদা দেবাঞ্জহাসহ। দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনধিকারী বুঝতে পেরে সুখদেব তাদের কথামৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষলাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়, তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন। তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগবৎ স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষপ্রাপ্তি সম্ভব। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকটে শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। শৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহান্তিক শ্রবণে তিনি কি প্রকারে প্রীত হয়েছিলেন? সুত বললেন,
আমি তোমাকে এখন সেই ভক্তিমূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী সুখদেব তার শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। একদিন এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পান। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রহ্মম, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলেছেনই বা কোথায়? আর আপনি এলেনই বা কোথা থেকে? এতগুলো প্রশ্ন সনকাদি ঋষি করলেন। কথং ব্রহ্মণ দীনমুখ কুতশ্চিন্তাতরো ভবান তরিতম গম্মতে কুত্র কুতশ্চাগমনং তব। হৃতসর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? নারদ বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানে এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, সেতুবন্ধ, রামেশ্বর আদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনের শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, শৌচ অন্তর ও বাহিরে পবিত্রতা, এটাকে শৌচ বলে, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদরপূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসভ্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষণ্ড আচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারেই গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, শ্যালকগণই পরামর্শদাতা, লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্যই কলহ। মহাত্মাদের আশ্রম, তীর্থ, পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। এই সব দুর্বৃত্ত বহু দিবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিভ্রমণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন, সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল। তার পাশে দুজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। এই স্ত্রীলোকটি কখনো তাদের শুশ্রূষা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। এই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলের বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। তাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত আকুল হয়ে বলতে লাগলো। যুবতীটি বললেন, বালবাচ ভো ভো সাধোখনং তিষ্ঠো মচ্চিন্তামপি নাশয়ো দর্শনং তব লোকস্য সর্বথা ঘোহরম পরম বহুধা তব বাক্যেন দুঃখ শান্তির্ভবিষ্যতি যদা ভাগ্যং ভবেৎ ভূরি ভবতো দর্শনং তদা। যুবতীটি বললেন, হে মহাত্মন,
কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখের শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদুবাচ, নারদ বললেন, কাশিত্বং কবিমৌশ্চেমা নার্যক্কা পদ্মলোচনা বদো দেবী সবিস্তারম শস্য দুঃখস্য কারণম। নারদ বললেন, আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই সব কমল নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। যুবতীটি বললেন, আমার নাম ভক্তি, অহং ভক্তিরীতি খ্যাতা, ইমৌ মে তনয়ৌ মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালযোগেন জর্জরৌ। যুবতীটি বললেন, আমার নাম ভক্তি, এই পুরুষ দুজন আমার দুই ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা। এই সব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে। এরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। গঙ্গাদ্যা সরিতশ্চেমা মৎসেবার্থং সমাগতা তথাপি ন চ মে শ্রেয় সেবিতায়া সুরৈরপি। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। এখানে কিন্তু ভক্তির উত্থান, তার পতন, যেখানে যেখানে ভক্তির হীনতা সেইভাবে ব্যক্ত করছেন। কিন্তু আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি, অর্থাৎ কর্ণাটকে ভক্তির বৃদ্ধি হয়েছে। মহারাষ্ট্রের কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়েছি। সেখানে ঘোর কলিকালের প্রভাবে পাষণ্ডগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। অর্থাৎ বুঝতে পারা গেল যে গুজরাট সে সময় ভক্তিহীন রাজত্ব ছিল। বহুকাল এই অবস্থায় থাকাতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। অর্থাৎ ছেলেরা বলতে জ্ঞান আর বৈরাগ্য। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কারণ হচ্ছে বৃন্দাবন হচ্ছে ভক্তির জায়গা। কিন্তু এখানে শয়ান আমার দুই ছেলে পরিশ্রমবশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আর আমার পুত্র এরা দুজন বুড়ো কেন? আমরা তিনজন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটিই হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যান্বিত হয়ে আমার এই দুরবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগনিধি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদ বললেন, সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রীহরি তোমার মঙ্গল করবেন। সুত বললেন, মুনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন, নারদ বললেন, দেবী মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ, তার ফলে সদাচার, সকল যোগ মার্গ, তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। গোস্বামী তুলসীদাস বলছেন না, ইহ কলিকাল না সাধন দূজা, যোগ জাগ জপ ব্রত নেহি পূজা। সব কিছু লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব শঠতা দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে।
সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎলোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে, আর দুষ্টের দল সুখে থেকে উন্নতি করছে। এই সময় যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর অনন্ত নাগের ওপর ভার হয়ে পড়ছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্যা তো নয়ই, এমনকি দেখারও উপযুক্ত নয়, আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না। এখন সুপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না, এখন সপুত্র তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য এর উপর কোনো দৃষ্টিপাত নেই। বিষয় অনুরাগে অন্ধজীবের উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত রয়েছ। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছ। ধন্য এই বৃন্দাবন ধাম, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই, এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ, ভগবৎ স্পর্শজনিত আনন্দ প্রাপ্তির ফলে যেন নিদ্রাচ্ছন্ন বলে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন, রাজা পরীক্ষিত, এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এর আসার ফলেই তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময় শ্রীহরি বা এইসব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিরসন করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদ বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসাই যখন করলে তখন মন দিয়ে শোনো। আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরম ধামে চলে গেলেন, সেই দিন থেকেই এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতি দীনভাবে তার শরণ গ্রহণ করল। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে কে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন, তপস্যা, সমাধি দ্বারা যে ফল লাভ করা যায় না, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরির নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। যৎফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাৎ। একাকারম কলিম দৃष्ट्वा সারবৎ সারণীরসম বিষ্ণুরাতস্তাপিতবান কলিজানং সুখায় চ। এই রকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে। পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাধির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে, তার ফলে কথার সারবস্তুই আর থাকছে না। তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলের মাহাত্ম্যও নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। এর ফলে তপস্যারও সারভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ, পাষণ্ড আচারের আশ্রয় নেওয়ায় এবং শাস্ত্রের অধ্যয়ন না করার ফলে ধ্যানযোগের ফল শেষ হয়ে গেছে। পণ্ডিত বিদ্বানদের আজ এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনেই তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বত্রভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্রই সব কিছুর সার ও ভাগ লুপ্ত হয়ে গেছে। এই যুগের এটিই স্বভাব, এতে কারো দোষ নেই। সেই জন্য
ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছে। সুত বললেন, হে শৌনক, দেবর্ষি নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হলেন। তারপর তিনি যা বলেছেন তা শোনো। ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শনই সমস্ত সিদ্ধিলাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল। ধ্রুবও আপনারই কৃপায় ধ্রুবপদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। এখানেই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের প্রথম অধ্যায় সমাপ্ত হলো, যা দেবর্ষি নারদের সঙ্গে ভক্তির সঙ্গে সাক্ষাৎকার বর্ণিত করেছেন ব্যাসদেব। এর পরের অধ্যায়তে বর্ণিত হবে ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। যে কোনো শাস্ত্র যখন আমরা অধ্যয়ন করব, তার মাহাত্ম্য জানা দরকার। আমরা যখন গীতা পাঠ করব, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করব, তখন তার মাহাত্ম্য কীর্তন হয়। ভাগবতের মাহাত্ম্য জানতে হয়। মাহাত্ম্য জানা খুবই দরকার। গঙ্গার অশেষ মাহাত্ম্য, কিন্তু মাহাত্ম্য জেনে স্নান করলে তার মধ্যে এক অদ্ভুত আনন্দ উপলব্ধি হয়। সেই রকমভাবে মাহাত্ম্য শ্রবণ করলে শাস্ত্রের মর্ম প্রকৃতভাবে হৃদয়ে প্রকটিত হয়, আনন্দ বর্ধন হয়। আজ এখানেই আমি আমার বাণীকে শান্ত করছি। পরের দিন শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যকে আরও এগিয়ে নিয়ে যাব। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর গুণধাম।